কেদারনাথ তো যাবেন, কিন্তু ঘোড়ায় নাকি হেঁটে? এবার কোনটা আপনাদের জন্য সেরা সেটা আপনারা বেছে নিন। ভোরবেলা শুরু হচ্ছে গৌরীকুণ্ড থেকে যাত্রা। কেদারনাথের রাস্তা 22 কিলোমিটার, আর চড়াই কিন্তু বেশ খাড়া। পাহাড়ি মেজাজ ভালো লাগলেও শরীর কিন্তু পরীক্ষা নেবে, তার জন্য সবাই রেডি থাকবেন। ঘোড়ায় চলে হয়তো আপনারা তাড়াতাড়ি পৌঁছাবেন, কিন্তু ভুলবেন না সেই পিঠের ব্যথা। সাথে এই তাড়াহুড়োতে কেদারের প্রতিটি বাঁকের সৌন্দর্যও মিস করবেন। যেমন এই ঝর্ণা ওরম স্বর্গের মতন পাহাড়, পাশ দিয়ে চলে যাচ্ছে মন্দাকিনী নদী, আর গ্লেশিয়ারে খেলবেন না বরফ নিয়ে? কেদারনাথের এই পাহাড় অনেক পরীক্ষা নিয়েছে শরীরের, কিন্তু আমরাও ওই চাঙ্গা। যেখানে দেখেছি গ্লেশিয়ার, ওখানেই নেমে পড়েছি খেলতে। ঘোড়া বা পিঠুতে গেলে আর একটা প্রবলেম আছে, এই যে যখন তখন যা ইচ্ছা খাওয়া দাওয়া, সেটা কিন্তু অত সহজে করা যাবে না। কিন্তু হেঁটে যাওয়ার মতন আর কোনো মজা নেই, তাই হেঁটে আসবেন। আমার টিপস, হাতে নিন লাঠি আর নিজের ছন্দে হাঁটুন। মাঝে সাঝে আপনারা এই শর্টকাট সিঁড়িগুলোও নিতে পারেন, কিন্তু খুব সাবধান, এগুলোতে আপনাদের দম দ্রুত শেষ হবে। এসে গেছি স্বর্গের খুব কাছে। সব কষ্ট ভুলে যাবেন যখন চোখের সামনে দেখতে পাবেন মন্দির। সেদিন বিশ্বাস হচ্ছিল না যে সত্যি কেদারনাথের সামনে দাঁড়িয়ে। সেই বড় ওম ফুলে সাজানো মন্দির, আর তার সাথে পিছনে ওই বরফের পাহাড় দেখে মনে হচ্ছে স্বয়ং মহাদেব ওখানে বসে আছেন। 2026-এর কেদারনাথ গাইড দেখতে গেলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, খুব তাড়াতাড়ি আসছে।